আচ্ছা, আমাদের রাইটিং, তাই না আপু? রাইটিং। জি ভাইয়া। আচ্ছা, রাইটিং এর টাস্ক টু নিয়ে আমরা আজকে একদম একটু কাইন্ড অফ পোস্টমর্টেম করবো, না? মানে কেন, কিছু এক্সাম্পল দেখবো, রিয়েল লাইফের এক্সাম্পল, রিয়েল টিচারের ফিডব্যাক দেখবো আমরা, যে কেন তারা 6 পাচ্ছে, কেন তারা 7 পাচ্ছে। 6 যেটা লিখেছিল, 6 এর যে লেখাটা, হ্যাঁ, ওইটাকে কিভাবে হ্যাঁ, করলে 7 পেতো, একদম রিয়েল এক্সামিনার, রিয়েল টিচারের ফিডব্যাক দেবো। তার আগে আমরা আগে একটু ব্যান্ড ডেসক্রিপ্টরটা বুঝে আসলাম। তো ব্যান্ড ডেসক্রিপ্টর যদি বুঝতে পারি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে, যে আমার নিজের লেখাটা নিজের জাস্ট আমি অ্যাটলিস্ট 50% করতে পারবো। স্ক্রিন স্ক্রিনে দেখেন আপনার ব্যান্ড ডেসক্রিপ্টরটা। জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের টার্গেট হচ্ছে রাইটিং এ ধরেন 8 সাপোজ। তো প্রথমে টাস্ক রেসপন্সে দেখেন এইটা কি বলতেছে, হ্যাঁ। the promote is appropriately and sufficiently addressed। এখন এটা মানে কি, the promote is appropriately and sufficiently addressed, এটা মানে হচ্ছে, আর মনে করেন রাইটিং টাস্ক টু একটা কোশ্চেন আসছে যে some people say that education is important, other other claim that it is not much important, only technical skill is required। কে বলতেছে কি এডুকেশন ইম্পর্টেন্ট, অন্যজন বলতেছে কি না, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, টেকনিক্যাল স্কিলটা বেশি প্রয়োজন। আমাকে প্রশ্ন করতেছে ডিসকাস, প্রশ্ন করতেছে মনে করেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এখন কেউ যদি এডুকেশন বাদ দিয়ে টেকনিক্যাল স্কিলে ফোকাস করে, তাহলে সেটা কি পরিমাণে অ্যাডভান্টেজ হতে পারে, কি পরিমাণে ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, সুবিধা বেশি না অসুবিধা বেশি। এখন আপনি সাপোজ রিয়েল এক্সাম আপনি 1 মিনিট বা সর্বোচ্চ 1.5 মিনিট 2 মিনিট আপনি প্ল্যানিং করছেন, প্ল্যানিং আপনার সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি কিটা, সবাই যদি এডুকেশন বাদ দিয়ে টেকনিক্যাল স্কিলে ফোকাস করে, তো সেটা ডিসঅ্যাডভান্টেজ হবে। আপনি ডিসঅ্যাডভান্টেজের সাইড নিচ্ছেন, এবং আপনি কিভাবে কিভাবে লিখবেন সেটা আপনার ফ্লো মনে করেন আপনি সাজিয়ে ফেলছেন। ইন্ট্রোডাকশন আপনি মনে করেন আপনি প্যারাফ্রেজ করছেন, ইন্ট্রোডাকশন নিজের ওপিনিয়ন দিচ্ছেন, মানে যেটা ওভারভিউ বলে। তারপর হ্যাঁ, বডি ওয়ানে গেছেন, বডি ওয়ানে কি আমার বুঝাতে হবে, আমি যেহেতু টেকনিক্যাল স্কিলে যদি ফোকাস করে সেটা অসুবিধা বেশি, আমার যদি সাইড ওইটা, তাহলে আমাকে অবশ্যই এই এডুকেশনের উপরে যে কেন সিগনিফিকেন্স এটা বেশি, গুরুত্বটা বেশি, এটাকে আমার একটু ভালোভাবে বুঝাই দিতে হবে, তাই না? হ্যাঁ, এখন আপনি কি করতেছেন, বডি ওয়ানে আপনি লিখতেছেন এডুকেশন ইজ ওয়াজ ইম্পর্টেন্ট, মাচ ইম্পর্টেন্ট বিকজ ইট এনলাইটেন্স আওয়ার নলেজ অ্যাজ ওয়েল এজ স্কিলস, যেটা আমাদের প্রয়োজন হবে টেকনিক্যাল স্কিলে। আপনি এইভাবে বলতেছেন একটা আইডিয়া, তারপর আর একটা আইডিয়া দিচ্ছেন, এডুকেশন অ্যানাদার রিজন ইজ দ্যাট এডুকেশন ইজ ইম্পর্টেন্ট বিকজ, কি বলা যায়, ইট ইজ দ্য রুট রিজন টু বি সাকসেস ইন এভরি স্ফিয়ার অফ লাইফ। প্রত্যেক জীবনের ক্ষেত্রে কি সফলের জন্য এটা কি মূল চাবিকাঠি বা মূল। এখন এই যে একটু আগে বলছেন এডুকেশন ইম্পর্টেন্ট কারণ এটা আমাদের নলেজকে এনলাইটেন করে, যেটা টেকনিক্যাল স্কিলে প্রয়োজন হতে পারে। এখন আপনি বলে গেছেন, বাট এটাকে আপনি কি করেন নাই, ভালোভাবে এলাবোরেট করেন নাই। আপনি যে হ্যাঁ, বলছেন, যে এডুকেশনটা আমাদের নলেজটাকে এনলাইটেন করবে, যেটা আমাদের টেকনিক্যাল স্কিল রিকোয়ারমেন্ট। এখন এটা কিভাবে, এখন এটা যদি আপনি এলাবোরেট করতেন, তাহলে আপনার এই এই অ্যাপ্রোপ্রিয়েটলি এবং সাফিসিয়েন্টলি অ্যাড্রেস হয়েছে। এখন এইটা অ্যাপ্রোপ্রিয়েটলি কিরকম হওয়া উচিত ছিল, আমি বাংলাতে বলি। আমি যে বলছি এডুকেশন ইম্পর্টেন্ট, আমাদের নলেজকে এনলাইটেন করে, তো বলতাম এডুকেশনের দ্বারা আমার মাথায় যে ইনস্ট্যান্ট আইডিয়া আসছে, আপনি তো চিন্তা করলে আরো ভালো আইডিয়া আসবে। এডুকেশনের দ্বারা আমরা যে নলেজকে অর্জন করব, সেটাকে আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। যদি আমরা এটা না অর্জন করি, প্র্যাকটিক্যাল লাইফে এটা আমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারবো না। যেমন টেকনিক্যাল স্কিল এবং অ্যাজ ওয়েল এস, এবং উদাহরণ দিলেন আপনি যে যারা সিএসসি কম্পিউটার সায়েন্সে পড়তেছে, তারা কি করে প্রথম থিওরি পড়ে বই থেকে, দেন তারা প্র্যাকটিক্যাল করে, কম্পিউটারের সামনে বসে বসে প্র্যাকটিক্যাল করে। এখন প্র্যাকটিক্যাল করে। এখন এটা হচ্ছে আপনার কিছুটা মোটামুটি ভালো ধরনের এলাবোরেট হয়েছে, আপনি একটা চিন্তা করলে আরো ভালো এলাবোরেট করতে পারেন ভালো আইডিয়া দ্বারা। এখন আপনি যদি এলাবোরেশনের জন্য আপনি একটা লাইন লিখছেন বা 2টা লাইন হয়েছে, তারপর হুট করে আবার অন্য আইডিয়াতে চলে গেছেন, দ্বিতীয় আইডিয়া কি ছিল, এডুকেশন ইজ দ্য রুট রিজন টু বি টু বি সাকসেসফুল পারসন ইন এভরি স্ফিয়ার অফ লাইফ। এডুকেশনের কি রুট রিজন। এখন আগেরটাই তো আমি মাত্র অল্প পরিমাণে আমি এলাবোরেট করছি, তো আগেরটা অল্প পরিমাণে এলাবোরেট হয়েছে, এটাকে আরো এলাবোরেটলি কিভাবে
ডিটেলস এলাবোরেট করা যেত। এই যে আমি বলছিলাম আমি শেষ হয়েছিল কোথায়, যে জিজ্ঞেস করুন যে নলেজ আমরা শিখব রিয়েল লাইফে বা প্র্যাকটিক্যালি এটাকে অ্যাপ্লাই করা যেতে পারে, তারপরে এক্সাম্পল দিয়ে দিছে। এক্সাম্পলের আগেই যদি বলতেন, আমি কি লিখে লিখে বোঝাবো নাকি বুঝতেছেন? না, বুঝতে পারছি ভাইয়া, সমস্যা নাই, বলেন। আচ্ছা, এক্সাম্পলের আগেই যদি আপনি বলতেন যে কিভাবে এই টেকনিক্যাল স্কিলে আমাদের নলেজ থেকে, সরি এডুকেশন থেকে যে নলেজ গুলো আমরা পাবো কিভাবে অ্যাপ্লাই করা যেতে পারে, আরেকটু এলাবোরেশনের আরেকটু একটা আইডিয়া নিলেন, তারপরে আপনি এক্সাম্পল দেন সেটা। আমরা যদি আইডিয়া শুধু দিয়ে যাই, আমার আইডিয়াকে এলাবোরেট করছি মাত্র একটা লাইন আমি বলছি, বাট এটাকে আরেকটু ডিপলি এলাবোরেট করা হয় নাই, তাহলে আমি তাহলে আমার আমার এই জায়গায় চলে যাও, আমার 6-এ চলে আসবে। এই যে the main parts of the promote are addressed, though some may have been more fully covered and than others. ওনাদের চাইতে কি কিছু কিছু জিনিস কি ফুললি কভার্ড হয়েছে, বাট কি সবগুলো করা হয় না। তার মানে সবগুলো আইডিয়াকে আমি কি ভালোভাবে এলাবোরেট করতে পারি নাই। হতে পারে একটা দুইটা আমি বড়িও না, আমি 2টা বা 3টা আইডিয়া ইউজ করছি, তার মাঝে 3টা আইডিয়াকে আমি একটু একটু করে এলাবোরেট করছি, যেমনটা আমি একটু আগে বাংলাতে উদাহরণ দিলাম, তারপর হুট করে এক্সাম্পলে চলে গেছে। এরকম যদি হয় তাহলে আমরা শিখতে চলে আসবো, বাট আমি যদি একটু ভালো করে অ্যাপ্রোপ্রিয়েটলি এবং সাফিসিয়েন্ট অ্যাড্রেস করতে পারি তাহলে এটা আমার আর্টে চলে আসবে। আচ্ছা, এখানে অ্যাপ্রোপ্রিয়েটলি এবং সাফিসিয়েন্ট অ্যাড্রেস মানে এটা ছাড়াও আরেকটা জিনিস ইঙ্গিত করে, সেটা হচ্ছে কোশ্চেনের যে টপিক গুলো ছিল সেই টপিক আমি পুরোটা আমি আমি এলাবোরেট করে লিখে নিই। সাপোজ টাস্ক একটা কোশ্চেন আছে, আপনারা মনে করেন some people say that tree plantation is important to save our environment, others claim that beside it, অন্যরা কি দাবি করে যে এটার পাশাপাশি, হ্যাঁ এটার পাশাপাশি people need to be conscious about the importance of our ecology, আচ্ছা, and and government should also help, বা government should also focus on it. এবার কোশ্চেন বলতেছে যে do you agree or disagree? এখন দেখেন আমার টাস্ক অনেক, সরি কোশ্চেন কিন্তু 3টা পার্ট, একটা হচ্ছে কেউ বলতেছে ট্রি প্লান্টেশন ইম্পর্টেন্ট, দ্বিতীয় পার্ট হচ্ছে যে অন্যরা বলতেছে ট্রি প্লান্টেশনের পাশাপাশি আমাদের কি সতর্ক থাকা উচিত, তৃতীয় পার্ট হচ্ছে গভর্নমেন্টের কি এদিকে ফোকাস করা উচিত। এখন আমি তো সহজ আরে আমি তো সহজ ট্রি প্লান্টেশন আসছে, আমার তো এনভায়রনমেন্ট রিলেটেড অনেক আইডিয়া আছে, বইডিও কি করছে ইচ্ছা মতো লিখছি ট্রি প্লান্টেশনের গুরুত্ব নিয়ে। ট্রি প্লান্টেশন ইম্পর্টেন্ট কারণ এটা আমাদেরকে কি অক্সিজেন দেয়, এই দেয় সেই দেয়, এই যে আমি বলে যাচ্ছি অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে, বাট এটা দ্বারা আমাদের কি লাভ হয়েছে, সাপোজ আমি এটা এলাবোরেট করে যাচ্ছি, আমি যদি কি লাভ হয়েছে এটা যদি না বলি তাহলে কিন্তু আমার যে অ্যাপ্রোপ্রিয়েটলি এবং সাফিসিয়েন্ট অ্যাড্রেস ঠিক কারণ দিচ্ছিলাম সেটা আবার হয় না। সাপোজ আমি ওইটাও করতেছি, আমি হ্যাঁ বলতেছি ট্রি আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, তার দ্বারা আমাদের কি লাভ হচ্ছে, অক্সিজেন ছাড়া আমরা তো বাঁচতে পারবো না, তো এটা তো লাভ, অক্সিজেন ছাড়া আমরা দুনিয়াতে কেউ কোনো প্রাণী বাঁচতে পারবে না, এটা আমাদের লাভ। আর কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায়, গাছ যদি কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্ট না করে, পৃথিবীর কি কি এনভায়রনমেন্টের ক্ষতি, অ্যাটমসফিয়ার কি কি ক্ষতি হবে সেগুলো আমি এলাবোরেট করে যাচ্ছি। সাপোজ বডি ট্রি আমি এবার চলে গেছি, বডি ট্রি আমি ওইটা লিখতেছি, এই যে অন্যরা বলছিল কি এটার পাশাপাশি আমাদেরও সতর্ক থাকা উচিত, তাই না, অন্যরা এটা বলছিল এবং সেটা আমি বলতেছি, তাহলে আমি কি করছি, সরকার যে ফোকাস করতে বলছে আমাদেরকে, সরকারের ফোকাস করা উচিত আমাদের উপর বা এই বিষয়টার উপর, এটা নিয়ে আমি তেমন কিছু লিখি না, লিখলো কি আমি বডিটার শেষে একটু আমি অ্যাড করে দিছি যে সরকারের কি হেল্প করা উচিত আমাদের এই মানুষকে সচেতন করার জন্য, বাট এটা আমি এলাবোরেট করি নাই। আমি প্রথম পার্ট দ্বিতীয় পার্ট এলাবোরেট করছি, তৃতীয় পার্ট আমি এলাবোরেট করে শুধু মেনশন করে চলে গেছি, হ্যাঁ সরকার কি আমাদের কিভাবে সতর্ক করতে পারে সেই ব্যাপারে সরকারের কি যথেষ্ট সচেতন হওয়া উচিত, বা সরকার কিভাবে আমাদেরকে সতর্ক করতে পারে একটা ওয়ে বলা উচিত, এবং সেই ওয়ে দ্বারা কিভাবে ইফেক্টিভ হবে আমাদেরকে সতর্ক করতে সরকার যে পদ্ধতি অবলম্বন করবে সেটাকে একটু এলাবোরেট করে একটা এক্সাম্পল দেওয়া উচিত ছিল। মানে বডিটি আমার ওই গাছ লাগানোর পাশাপাশি আমাদের সতর্ক থাকা উচিত, ওইটাকে বেশি ফোকাস না করে দুইটাকে একসাথে মানে অর্ধেক অর্ধেক করা দরকার ছিল, সরকারেরটা উচিত আমাদেরকে ফোকাস করা উচিত, এবং সুন্দর করে এটাকে কোহিয়ারেন্ট বজায় রাখা যেত। সরকার যদি হেল্প করে মানুষ সচেতন হবে, মানুষ সচেতন হলে কি মানুষ পরিবেশ দূষণ থেকে
পরিবেশ দূষণের কার্যক্রম থেকে বিরত থাকবে। পরিবেশ দূষণের কার্যক্রম থেকে বিরত থাকলে পরিবেশ এমনিতে কি ভালো থাকবে। আসলে ভালো এছাড়া থাকবে। সরকার আরো করতে পারে যে ট্রি প্লান্টেশনের গুরুত্ব এবং প্রত্যেক সিজন ওয়াইজ সরকার প্রত্যেক মানুষকে ফ্রি গাছ উপহার দেওয়ার মাধ্যমে এবং বিভিন্ন হ্যাকাথন, বিভিন্ন কম্পিটিশন অ্যারেঞ্জের মাধ্যমে মানুষকে উৎসাহিত করতে পারে, যার ফলে পৃথিবীতে গাছের সংখ্যা বেড়ে যাবে। গাছের সংখ্যা বেড়ে গেলে ওই যে বডিও আপনি বলছিলেন গাছ বাড়লে যে অক্সিজেন বাড়বে, অক্সিজেন বাড়লে মানুষের লাভ হবে, মানুষ বেঁচে থাকবে। এটার সাথে এটা লিঙ্ক করা যাবে। এখন আপনি যদি আপনার আচ্ছা লেখাটা এইভাবে যদি সবগুলো আপনি মেনশন করে সবগুলো আপনি লিঙ্ক আপনি যদি রাখতে পারেন, আপনি 7 মাস্ট টেক্সট। আচ্ছা, মানে আমি ফার্স্ট বডিতে যা বললাম সে মানে বডি 2 3 1 2 বডি, আর কি। হ্যাঁ 1 2, 1 2 1 2 এ মানে লিংক থাকা লাগবে। 1 তে হ্যাঁ 1 2 এ আবার মানে এরকম উল্টা পাল্টা বলা যাবে না যে উল্টা পাল্টা ওইখানে লিংক মানে একটা সামঞ্জস্য থাকা লাগবে আর কি। ইয়েস, যেটাকে বলে কোহিয়ারেন্ট এন্ড কোহেশন। যেমনটা হুম, আপনি হয়তো আমার আগে ক্লাসে ভিডিওতে দেখছিলেন রেকর্ডেড, আমি একটা ম্যাক্সিমাম উদাহরণ দিয়ে থাকি রৌদ্র খেলা নিয়ে। যেমন বডি মানে বলতেছি যে ভাই চলো রৌদ্র খেলতে যাই, রৌদ্র খেললে কি অসুখ হবে, ঠিক আছে, বাট এই ওষুধ আছে। রৌদ্র গেলে হার্ট অ্যাটাক হবে, ঠিক আছে, বাট এই ওষুধ আছে। রৌদ্র খেলে এ হবে, ঠিক আছে, এই ওষুধ আছে। বডি মানে এগুলো বলতেছি। বডিটাকে আবার হুম, কি লিখতেছি, আরে না এই ওষুধ খাইলে তো আরো সাইড ইফেক্ট আছে, ও ওষুধ খাইলে তো সাইড ইফেক্ট আছে, ওষুধ খাবারে গিয়ে মানুষ মারা যাবে। আরে ভাই একটু আগে তুমি যে বলতেছো, আমি তো ভাবছিলাম তুমি রোদে খেলার জন্য প্রস্তুত, আমরা খেলাধুলা অ্যারেঞ্জ করতেছিলাম। এখন আমার যে কথা বলতেছো তোমার টোন শুনে বোঝাচ্ছে তুমি খেলতে যাবা না। কি বুঝতে পারছো, হুম, ক্লিয়ারলি বলো। তাহলে ক্লিয়ারলি যদি না থাকে তখন আমরা ছয় পাই টাক্সট। তাহলে আমার বডি তো আমার কিরকম উচিত ছিল, হ্যাঁ সেই রোগ হলে একটা ওষুধ খাবো, ওষুধের সাইড ইফেক্ট আছে, কিন্তু সাইড ইফেক্ট থাকে কি এটা সবসময় মানুষের উপর প্রভাব ফেলে না। ম্যাক্সিমাম টাইমে কি হ্যাঁ, মানুষ রোদে খেলার পরও এই ওষুধ খাওয়ার পরে মানুষ ভালো হয়ে যায়। এবং ভালো হয়ে আমি যাবে। যে বডি যে বলছিলাম রোদে খেলে হার্ট অ্যাটাক হবে, হার্ট অ্যাটাকের এই মেডিসিন আছে, হ্যাঁ সে মেডিসিন খেয়ে অনেকে দেখছি আমি ভালো হয়ে গেছে। তারপরে যে ওর মেডিসিন খেলে এই হয় সেই হয়, এবং আমার কথাটাকে আমি প্রমাণ করার জন্য আমি একটা মিথ্যা এক্সাম্পল দিয়ে দিলাম, এই তো। তাহলে বোঝা হুম, যাচ্ছে হুম, কি যে হ্যাঁ সত্যি তুমি বডি অনেক কথা ছিল তুমি বাইরে খেলতে যাওয়ার জন্য রেডি। বডিটিও টুন শুনে বোঝা যাচ্ছে তুমি বাইরে খেলতে যাওয়ার জন্য রেডি। এখন কোহিরেন্ট আচ্ছা কোহিজন এই দুইটা জিনিসকে পাশাপাশি সাফিসিয়েন্টলি মানে অ্যাপ্রোপ্রিয়েটলি প্রত্যেকটা কোশ্চেন্স এবং আমার প্রত্যেকটা আইডিয়া যাই দেন কেন এটাকে প্রপারলি আমার অ্যালাউট করতে হবে। এই কারণে আমি হ্যাঁ বলি বডি ওয়ানে একটা আইডিয়া দ্বারাই এটাকে এলাবোরেট করতে 100 ওয়ার্ড লেখা যায় একটা আইডিয়া। বডি টু হ্যাঁ আইডিয়া, অন্য আর একটা আইডিয়া। আইডিয়া থাকবে দুইটা। আর আমরা একটা আইডিয়া দিই বডি 1, আর 2 নম্বর আইডিয়া দিয়ে বডি 2। বডি টু, তাহলে কি হয় জানেন, তাহলে আমাদের একটা আইডিয়াকে ভালো এলাবোরেট করা যায়। আমরা যদি বেশি আইডিয়া ইউজ করি দেখা যাচ্ছে যে টাইম ম্যানেজমেন্টের কথা চিন্তা করে আমি সবগুলো আইডিয়াকে আমি এলাবোরেট করতে পারি না। হুম, হ্যাঁ তা তো করা যাবে না, টাইমই যে কম। টাইমই তো কম। হ্যাঁ, এই কারণে আমি বলি কি, মানে আমি আমি পার্সোনালি সাজেস্ট করি এবং এটা প্র্যাকটিসের উপর বডিও মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা আইডিয়া দরকার হলে 30 সেকেন্ড সময় বেশি দিয়া আমি একটা একটা ফাইন্ড আউট করি, সেটাকে সুন্দর করে এলাবোরেট করি আমার। এটা হলে এটা হইব, ওইটা হলে ওইটা হইতো, ঠিক এইটা হলে এটা হইতো, এবং এইটা হলে এটা যে এবার এক্সাম্পল একটার সাথে লিঙ্কড। বডিটিও যা বলবো সেই লিঙ্ক আবার ঘুরে ঘুরে বডি মানে চলে যাবে। হুম, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, মিনিং ক্লিয়ার। তারপর আমরা লেক্সিক্যাল টেক্সিক্যাল এগুলো তো আমরা জানি। আরেকটা ধারণা হচ্ছে যে আমরা চিন্তা করি রাইটিং টাস্ক টুয়ে খুব বেশি খুব বেশি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স ধারণ ধরনের অ্যাডভান্স ভোকাবুলারি লিখতে হবে না। রাইটিং টেস্ট নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি সাপোজ আপনি বুবা আপনি লিখতে পারেন বলতে পারেন না, আপনি শুনেন না। এখন আপনি একটা হুম, আপনি আপনি আপনার আপনাকে আপনি মনে করেন অ্যাম্বাসিতে গেছেন, এখন আপনাকে বলতেছে যে তোমার তোমার নিজের রিয়েল লাইফ নিয়ে কিছু বলো। আমার নিজের রিয়েল লাইফ নিয়ে যা বলতে হবে অবশ্য অনেকগুলো কথা লিখতে হবে, এবং অনেকগুলো সেন্টেন্স যা লিখবো আমি এরকম ভাবে সহজ ভাষায় লিখবো সেজন্য একবার পড়লেই বুঝে। আমি তো খুব কমপ্লেক্স করে বলবো না, আমি বাংলাতে উদাহরণ দেই। আপনাকে যদি কে বলে যে বাংলাদেশের ওয়েদার সম্পর্কে তুমি কিছু বলো, আপনি বলতেছেন কি বাংলাদেশ একটি হচ্ছে এরকম একটা দেশ যার ব্যাপারে কোনো আহ সম্ভাবনা নেই, এবং বাংলাদেশের ওয়েদার হচ্ছে এরকম একটা জিনিস যেটা সাধারণত শীতল সম্পর্ক ইডিয়ম এড করতেছেন, যেটা সাধারণত কি আপনি বাংলা ইডিয়ম এড করতেছেন। আপনি মেইন আনসারে গেছেন কি 3 4 5 নম্বর লাইনে।
মেইন আনসারে কি আবার বলতেছেন যে বাংলাদেশের ওয়েদার এই গ্রীষ্মকাল থাকে হচ্ছে এত এত মাস পর্যন্ত, শীতকাল থেকে এত অল্প সময় পর্যন্ত। মেইন আনসারে গেছেন কত পরে, আপনি তার আগে আপনি কথাকে সুন্দর করার জন্য আপনি বাংলাতে ইডিয়ম এড করছেন, বাংলা ভাগ দ্বারা ইউজ করছেন, বাংলা কথা পেঁচাইছেন। এটা চাইতে বেশি সুন্দর হচ্ছে এটা সরাসরি আনসার দেয়। বাংলাদেশ নাতিশীতোষ্ণ দেশ, বাংলাদেশে 6টা সিজনের জায়গায় 4টা সিজন পাওয়া যায় বর্তমানে, যদি আগে 6টা ছিল। এই মাস থেকে এই মাস এটা, এই মাস থেকে এই মাস থেকে এটা ঠিক আছে। টু দ্য পয়েন্ট আনসার। রাইটিং টেস্ট এর উদ্দেশ্য হচ্ছে আমি টু দ্য পয়েন্ট আনসার দিব এবং এমন ভাবে বলবো, টাস্ক 1 এবং টাস্ক 2 আমি এমন ভাবে বলবো আমার লেখাটা একবার পড়লেই যেন আমার লেখাটা যে পড়তেছে সে যেন বুঝতে পারে। এবং আমার ইন্ট্রোডাকশন এবং ওভারভিউটা আমি এরকম থাকবে, আমার ইন্ট্রোডাকশন এবং ওভারভিউ পড়লেই যেন বুঝতে পারে বডি 1 বডি 2 এ ছেলেটা কি লিখতেছে। যেমনটা আমরা রিডিং এ এই প্যারামেসি ইংলিশ টু রিডিংস এর জন্য আমরা সহজে কিন্তু করতে পারি। দেখেন রিডিং প্যারা এইভাবে সাজায়, প্যাসেজের একটা প্যারা প্রথম কিছু লাইন পড়লে বুঝে যায় এই প্যারার সামারি কি, তারপর লিস্ট অফ রিডিংস প্যারামেসি আমরা চুজ করতে পারি। কেন? হ্যাঁ কারণ তারা ঠিক এইভাবে সুন্দর কোহেরেন্ট বজায় রেখে প্যাসেজ গুলো বানায়। বানাই, হ্যাঁ ঠিক। এখন এখন আমাদের রাইটিং যে যত বেশি এরকম হবে আমার কষ্ট কম, মার্ক তত বেশি। কষ্ট কম মানে আমি সিম্পল সিম্পল ওয়ার্ড দ্বারা আমি 6 সাড়ে 6 পাবো। প্যাসিভ নাই, একটা দুটো কম্পাউন্ড কমপ্লেক্স কিছু নাই। কিন্তু আমি যদি প্যাসিভ করতে পারি, আমি আমি যদি একটু প্যারাফ্রেজ করতে পারি, যেরকম এই যেমন আপনি বলতেছেন কি বাংলাদেশের সামার ইজ মোস্ট লংগেস্ট সিজন বাট উইন্টার ইজ শর্টেস্ট। আপনি বলছেন এইভাবে, বাট অন্যজন যদি এইভাবে বলে নান এনি আদার সরি নান none of them, sorry এখানে অবজেক্ট না, হ্যাঁ, none any other season, only the summer is the longest rather than winter. The meaning same. এবং আমি যে rather than না সবগুলো ওয়ার্ড সিম্পল, বাট আমি কি আমি একটু জিনিসটা সুন্দর করে কমপ্লেক্স করছিলাম, কম্পন করছিলাম। এরকম জি কিছু ভাই। এরকম কিছু কিছু লাইন একটু এরকম কম্পন কমপ্লেক্স, একটা দুইটা প্যাসিভ অ্যাক্টিভ থাকবে বেশি, আমার মনে করে 7 চলে আসবে যদি আমার আমার আইডিয়াকে আমি অ্যাপ্রোপ্রিয়েটলি আমি সঠিক চিহ্নে যদি আমি অ্যাড্রেস করতে পারি। এই দুইটা জিনিস হচ্ছে রাইটিং টাস্ক এর মূল জিনিস, একেবারে মূল মন্ত্র। এবং ছোটখাটো যে ব্যাপার স্যাপার আছে আইডিয়া কি রিলিভেন্ট হতো। যেমন আপনাকে বলছিল গাছ লাগানোর পাশাপাশি আমাদের সতর্ক থাকা উচিত। এবং এটা এটা এই কথাকে আপনি বোঝানোর জন্য আপনি বলতেছেন কি আমরা যদি সতর্ক হই তাহলে কি হবে, পরিবেশ দূষণ কমে যাবে। বাট না, এটা তো রিলিভেন্ট হয়। আপনি যদি এরকম আইডিয়া দেন আহ মানে বুঝতে পারবো, আমার মাথায় আসতেছে না আইডিয়া ইরিলিভেন্ট কি আইডিয়া দিব আমি। মানে এরকম আইডিয়া আপনি দিবেন না অবশ্যই, যে আইডিয়ার দ্বারা আপনি মানে এরকম এলাবোরেশন করবেন না আপনি অবশ্যই, যে এলাবোরেশনের দ্বারা আপনার আইডিয়াকে ম্যাচ করে না এবং আইডিয়া কি কোশ্চেনের মেইন টপিকের সাথে পরিপূর্ণ মিলে না, এরকম। জি বুঝতে তার মানে কি পারছি। আইডিয়া রিলিভেন্ট হতে হবে, ইরিলিভেন্ট হবে না। এবং আইডিয়া যদি ওয়েল এক্সটেন্ডেড, আমি যাই বলি না কেন সেটাকে কি বেশ ভালোভাবে এলাবোরেটেড থাকতে হবে, সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে, একটা পর একটা লজিক একটা পর একটা কোহেরেন্ট বজায় রেখে যেতে হবে। হুম। যে গাছ লাগালে আর কেনই আমাদের উপকারটা বুঝাই বলো ভাই ভালোভাবে। এই বলতে যে অক্সিজেন দেয়, অক্সিজেন কেন দরকার আছে আমাদের বুঝাই বলো। অক্সিজেন হলে এই হয় এই হয় এই হয়, এক্সাম্পল এই রিসার্চ দেখাইছে যে এইটা এটা সাপোর্ট মানে হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পল, আচ্ছা এক্সাম্পলটা আসলে কেমন হওয়া উচিত ভাইয়া? আচ্ছা, এক্সাম্পলটা হওয়া উচিত হচ্ছে সামগ্রিক, একটা নির্দিষ্ট ব্যক্তি একটা নির্দিষ্ট মানে ছোট পরিসরের এক্সাম্পল না দেওয়া। যেমন আপনি বলতেছেন যে স্মোকিং ইজ গুড ফর হেলথ, কারণ আমার চাচাতো ভাই দিনে 2 প্যাকেট সিগারেট খায়, সে 120 বছর বাচ্চা। এখন অন্যজনের চাচা তো দিনে একটা সিগারেট খাই 30 বছরে মারা যেতে পারে। আর আপনার চাচাকে দেখে সারা দিনে মানুষকে যদি এরকম ভাবেন, সেটা যদি এক্সাম্পল হিসেবে তুলে ধরেন আর যদি বলতে থাকেন স্মোকিং ইজ গুড ফর হেলথ, তাহলে তো হলো না। আচ্ছা এক্সাম্পল দিতে তার মানে হবে, এক্সাম্পল দিতে হবে ব্যতিক্রম সামগ্রিক। পদ্ধতি উদাহরণ হিসাবে দিব না। হ্যাঁ, ব্যক্তিগত কেন্দ্রিক রাখেন না, নির্দিষ্ট একটা দেশ কেন্দ্রিক রাখেন না। চেষ্টা করবেন পুরো দুনিয়া, পুরো কন্টিনেন্ট বা পুরো রিসার্চ প্রজেক্ট। আমেরিকার যত সায়েন্টিস্ট আছে একটা রিসার্চ বেরিয়েছিল এবং তারাও কি অ্যাপ্রুভ করছে এরকম। ঠিক আছে। আচ্ছা, টাস্ক রেসপন্স গুলো এবার হচ্ছে কোহেরেন্ট কোহেজন, আমি একটু আগে যেটা বললাম সেটাই।
the হ্যাঁ। message can be followed with ease. With ease মানে হচ্ছে যে পড়বে, হ্যাঁ, আপনার লেখাটা যে জি পড়বে সেই জন্য একটার সাথে একটা লিঙ্ক বুঝতে পারে। যেমনটা যে আমি রৌদ্র খেলা নিয়ে আমি উদাহরণ দিলাম, বডি অনেক কথা, বডি টু আরেক ধরনের কথা, আপনার লেখাটা যে পড়তেছে রিডার সে তো একবারে পারপ্লেক্সড হয়ে যাবে। ইনফরমেশন এবং আইডিয়া কি লজিক্যালি সিকোয়েন্সড। লজিক্যালি যেরকম গাছ লাগালে কি পরিবেশ বাঁচে, পরিবেশ কিভাবে বাঁচে, অক্সিজেনের দ্বারা, কার্বন ডাইঅক্সাইড গ্রহণের দ্বারা। অক্সিজেন থাকলে কি হয়, কার্বন ডাইঅক্সাইড বেশি থাকলে কি ক্ষতি হবে, সেটার দ্বারা। সুতরাং গাছ লাগালে কি হচ্ছে, সেই ব্যালেন্সটা ঠিক থাকছে। ঠিক থাকার কারণে কি হচ্ছে, সমস্ত ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক থাকতেছে, যার কারণে পরিবেশ এখনো টিকে আছে এবং টিকে থাকবে। এরকম একটার সাথে একটা লিঙ্ক থাকবে, এটাই মেল পার্ট। প্যারাফ্রেজিং ইজ ইউজড সাফিসিয়েন্টলি এন্ড অ্যাপ্রোপ্রিয়েটলি, মানে মানে প্যারাফ্রেজ করতে গিয়ে যেন মিনিং উল্টা না হয়ে যায়, এটাই। আর লেক্সিক্যাল ইস্যুস আমরা জানি, আমরা এরকম ওয়ার্ড ইউজ করবো যেটা অ্যাপ্রোপ্রিয়েট। যেমন ইনভেন্ট আর ডিসকভারির মাঝে কি ব্যবধান আছে ব্যবহারের দিক থেকে। বাংলা ভাষায় অর্থ দিক দিয়ে সেম সেম না, আমরা সেম মনে করি, বাট এটা ইংলিশে এটা ব্যবহার কিন্তু ভিন্ন। এখন আমরা যে ওয়ার্ড গুলো ইউজ করবো, পাকনামি করতে গিয়ে আমরা বিভিন্ন গুগল থেকে আমরা এটার সিনোনিম কালেক্ট করি, 10টা 20টা খুব হার্ড সিনোনিম কালেক্ট করি, করে করে ইউজ করতে যাই, দেখা যাচ্ছে যে কি এই ওয়ার্ডের ব্যবহারটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট না, এরকম যেন না হয়। এটা আমাদের বিশেষ করে বাঙালিদের এরকম হয়। জি ভাইয়া, আমারই ভাষা গুগল থেকে সার্চ করি, আরে ভাই এটার তো সিনোনিম পাইছি, দারুণ দারুণ সিনোনিম, হুট করে অ্যাড করে দিই, বাট ওটার ব্যবহারই ভিন্ন। যেমন ওটার ব্যবহার হবে সাপোজ বস্তুগত দিক থেকে, আর এটার ব্যবহার হবে সাপোজ শুধুমাত্র ব্যক্তির সাথে সম্পর্ক দিক থেকে, মিনিং সেম থাকলেও এরকম। এইরকম ভুলভাল বলার চাইতে অনেক ভালো হচ্ছে আমার সিম্পল ওয়ার্ড ইউজ করা। আর অ্যাভয়েড করা উচিত আমার যেন ওয়ার্ড রিপিটেশন না হয়, মানে সেম পার্ট যেগুলা সিনোনিম আছে, যেমন দায়ের তো কোনো সিনোনিম নাই, দা তো দাই থাকবে। তা তো তাই, জি। প্রিপোজিশনের সিনোনিম তো না, প্রিপোজিশনে থাকবে, তাই না? মানে যেগুলো যেমন নাউনের, ভার্বের, অ্যাডজেক্টিভের, তিনটা জিনিস। তিনটা জিনিসের কি আমার সিনোনিম যত সম্ভব ইউজ করা, এবং অনেক সময় সিনোনিম ব্যবহারকে অ্যাভয়েড করার জন্য প্যাসিভ করা বা অ্যাক্টিভকে কম্পাউন্ড করা বা প্যারাফ্রেজ করা বল। যেমন আই লাইক সামার না বলে কি বলতে পারেন, সামার ইজ Summer is মোস্টলি প্রিফার্ড দেন এনি আদার হ্যাঁ সিজন থ্রুআউট দ্য হ্যাঁ ইয়ার। মানে এই একটু ঘুরে বল, এটাকে প্যারাফ্রেজ বলো। তাহলে কি হবে, আমার এই ওয়ার্ড রিপিটেশন থেকে সহজে বাঁচা যায়। আর দেই যদি আমার কিছু কিছু মিস্টেক থাকে, এই যে আনকমন অথবা যদি ইডিওমেটিক আইটেম ইউজ করি, এখানে ইডিওমেটিক আইটেম মানে এটা না সরাসরি ইডিওম অ্যাড করে দাও। ইডিওমেটিক আইটেম হচ্ছে এরকম একটা দুইটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, একটা দুইটা দুইটা খুব বেশি হয়ে যায়। আর যদি আপনি বলে ইউজ করে ফেলেন তবে আপনি ইট পাবেন, বাট ইউজ না করা সবচেয়ে বেটার। ও আচ্ছা। এবার আপনি 9-এ পাবেন কিছু কিছু মিস্টেক করবেন। আচ্ছা, আর অ্যাকুরেসিতে বুঝে নিই, ওয়ার্ড রেঞ্জ অফ স্ট্রাকচার ইজ ফ্লেক্সিবলি এন্ড অ্যাকুরেটলি ইউজড। এই অ্যাকুরেটলি ইউজ মানে হচ্ছে আমার অ্যাক্টিভ সেন্টেন্সকে আমি প্যাসিভ করতে গিয়ে আমি যেন টেন্সে পেস লাগা না দেই, অ্যাক্টিভ সেন্টেন্সকে আমি কম্পাউন্ড করতে গিয়ে আমি যেন সাবজেক্ট বা অবজেক্ট আমি যেন পেস লাগা না দিই, এবং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যেন ইউজ করতে পারি সেটা। মেজরিটি অফ সেন্টেন্স আর এরর ফ্রি, অধিকাংশ সেন্টেন্স কি থাকতে হবে, ভুল মুক্ত থাকতে হবে। পাঞ্চুয়েশনস কি সুন্দরভাবে ম্যানেজ থাকতে হবে। তো এই হচ্ছে মূল বিষয়বস্তু, মোটামুটি ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা কিছু রিয়েল লাইফের উদাহরণ দেখবো, ছেলেটা কেন 6 পাইছে আর আরেক ছেলে কেন 7 পাইছে। জি দেখেন, হ্যাঁ, এই যে এটা দেখতেছেন, হ্যাঁ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ক্যামব্রিজ 15 রিয়েল এক্সামিনার ফিডব্যাক এবং রিয়েল এক্সামিনের লেখা, রিয়েল পরীক্ষার্থী লেখা। সে কি পাইছে, 6 পাইছে। সে কি লিখছে এটা আমরা এখন দেখবো না, এক্সামিনার কি বলে, এক্সামিনার কি বলে এটা পড়লে আমরা বুঝে যাব। একটু আগে রাইটিং ব্যান্ডেজ থেকে যা যা বুঝছিলাম আমরা, দিস ইজ এ থটফুল এক্সপ্লোরেশন অফ দ্য টপিক। হ্যাঁ, টপিক ব্যাপারে কি তার ভালো এক্সপ্লোরেশন করছে। রাইটার কনসিডার্স দ্যাট, রাইটার মানে যে লেখছে তার আইডিয়া কি ছিল, অ্যাডভান্টেজটা কি আছে কিসের, অনলাইন ম্যাটেরিয়ালস,
রাদার দেন প্রিন্টেড ওয়ার্ক, মানে কি কাগজপত্র চাইতে কি অনলাইনে যেসব ম্যাটেরিয়াল গুলো পাওয়া যায় সেটা কি সুবিধা আছে, এটা কি রাইটারের পক্ষ নেওয়া, তাই না? হ্যাঁ and also examines এবং কি সে পরীক্ষা করছে why printed books may not be totally disappear, মানে বডি টু বা বডি অনুসারে তো আবার ওই প্রিন্টেড বুকস কি যদিও অনলাইনে যেসব ই বুক গুলো আছে পিডিএফ গুলো আছে সেটাও বেশি থাকার সত্ত্বেও ফিজিক্যাল বুকস গুলো কেন ডিসেবল হবে না, সে কি বডিটি টাচ করছে। হ্যাঁ টাচ করছে। অলদো All- যদিও এই other printed materials such as the magazine and newspaper may become completely digital as such. The score might be improved. Score কি বাড়তে পারতো যদি এক্সপোর্ট করতে পারতো আরো বেশি, যে যেখানে কিনা অনলাইন ম্যাটেরিয়ালস উইল বি ফ্রি as cost is mentioned on the page। সে কি করছে মেনশন করছে বডিতে একটু ইঙ্গিত দিছে কি অনলাইন ম্যাটেরিয়ালস গুলা কি হবে ফ্রি হবে, টাকা পয়সা Free খরচ হবে। কম লাগবে, বাট এটাকে হ্যাঁ। সে এক্সপোর্ট করে নাই কেন, অনলাইন মেটেরিয়াল গুলা ফ্রি বা টাকা পয়সা কম লাগে এটাকে এক্সপোর্ট করে না। তার মানে সে উপরে যা বুঝলাম যে আইডিয়া গুলো ছিল সেকে মোটামুটি এলাবোরেশন করছে ভালো। সে কি করছে নিজের 250 ওয়ার্ড পূরণ করতে গিয়ে একটা আইডিয়া ঢুকাইছে, আইডিয়া কিন্তু একদম পারফেক্ট অ্যাপ্রোপ্রিয়েট, বাট সে কি আইডিয়াকে কি করে নাই এলাবোরেট করে এক্সপ্লোর করে। তো এই হচ্ছে সমস্যা, যেমনটা আমরা পড়ি ব্যান্ডেজ থেকে বুঝছিলাম। অর্গানাইজেশন ইজ ক্লিয়ার মানে কি কোহেরেন্ট ক্লিয়ার ছিল, 6 পর্যন্ত কোহেরেন্ট ক্লিয়ার। Paragraphing is logically and linking words and phrases guide the reader through the script. Is guide the reader through the script মানে হচ্ছে এই যে, আমার লেখা এরকম থাকতে হবে, আমার লেখাটা পড়লে যেন আমার যে রিডার যে পড়তেছে সে যেন আমার কি বোঝাতে চাচ্ছি এটার উপর যেন সে একেবারে এক মিলান, এটার উপর যেন সে একেবারে স্থির হয়ে যায়। যেমন রৌদ্রে খেলা নিয়ে যেন আমি দুই ধরনের কথা যেন না হয়, রিডার জন্য একবার চিন্তা করো ওইটা, রিডার জন্য একবার চিন্তা করো ওইটা, রিডার জন্য আরেক কথা আমার আরেক আইডিয়া পরে যেন রিডার জন্য বুঝতে সমস্যা না হয়, এরকম যেন না। তার মানে অর্গানাইজেশন ক্লিয়ার মানে হচ্ছে সে সুন্দর কানেক্টর ইউজ করে করে কোহেরেন্ট একটা বজায় রেখেছে। all of these factors নেট ইউজ করছে। হ্যাঁ এইসব কানেক্টর গুলো ইউজ করছে। the range of vocabulary is quite varied, মানে সে ভালো vocabulary ইউজও করছে, with many examples ইউজ করছে ইলেকট্রনিক ডিভাইস, ওকে ফাইন। কিছু কিছু এরর ছিল, এই যে বানান মিস্টেক, রিসের বানান মিস্টেক ছিল, রিসোর্সের বানান মিস্টেক ছিল, হ্যাঁ সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্স ছিল, জেনারেলি অ্যাকুরেট ছিল, কিছু মিস্টেকও হয়েছিল, টুডেস না হয়ে অ্যাপোস্ট্রফি কমাতে দরকার ছিল, যেটা আমাদের কি পাঞ্চুয়েশনের উপর পড়ে। টু রিড বুকস এখানে কি মেক সাম পিপল টু বিলিভ, মেক সাম পিপল বিলিভ হবে, বাট টু দিয়েছিল, মানে কিছু কিছু মিস্টেক ছিল। মোটামুটি বুঝতে পারতেছি আইডিয়া কি এলাবোরেট করা হয়নি ভালোভাবে, আবার কিছু স্পেলিং মিস্টেক থাকার কারণে সে কি পাইছে 6 পাইছে, সে কিন্তু 6.5 থেকে 7 চলে যেতে পারে। এবার কিভাবে যাবে, এবার আরেকটা এক্সাম্পল দেখি, 7 সে পাইছে 7। এখন এই লেখাটা আপনি বাসায় একটা মনোযোগ দিয়ে পড়বেন, 6 এর লেখাটা পড়বেন যে সে কি লেখছে, তাইলে আপনি এই ফিডব্যাকটা এখন যা বুঝছি আমরা এটা আপনার মাথায় আরো সহজে আসবে। 7 ফিডব্যাকটা পড়ি আমি, আর 7 লেখাটা আপনার বাসায় একটু দেখবেন। 15 কত নাম্বার? এই একেবারে শেষের দিকে টেস্ট 3 টেস্ট 2। আচ্ছা এখন টেস্ট 3 এর টাস্কটা দেখবো, ছেলেটা কিন্তু 7 পাইছে। The candidate has addressed all the parts of the property presents a clear position. প্রত্যেকটা পার্ট মানে কোশ্চেনে যে প্রত্যেকটা পার্ট ছিল এবং তার যে আইডিয়া গুলো ছিল প্রত্যেকটা সে ক্লিয়ারলি এলাবোরেট করছে, এবং তার পজিশন কি ক্লিয়ার, মানে কি দুমুখী কথা নয়। আমার রোদ্রে খেলা নিয়ে উদাহরণের মতো, বডিনো কথা শুনলে মনে হয় সে রোদ্রে খেলার জন্য রাজি, বডিটো কথা শুনলে মনে হয় আরে ভাই ওষুধ যে খাবো সাইড ইফেক্ট হবে। আমি দুই ধরনের কথা না, বডিওনার সাথে বডিটোর সাথে তার প্রত্যেকটা আইডিয়া কি লিঙ্ক একটাই, throughout the response মানে কি পুরো বডি মান টু জুড়ে মেইন আইডিয়া, হ্যাঁ মেইন আইডিয়াস আর প্রেজেন্টেড এবং প্রেজেন্ট মানে লিখছি আমি, সেটা কি এক্সটেন্ডও করছি আমি, মানে কি এলাবোরেট করছি আমি, প্লাস উদাহরণ দিয়ে এবং এলাবোরেশন একটু বেশি করে আমি কি সাপোর্টও করছি আমি। Ideas and information are presented logically গাছ লাগালে কি হবে, আমাদের পরিবেশ বাঁচবে, কিভাবে বাঁচবে, আরে ভাই গাছ লাগালে তো কার্বন ডাইঅক্সাইডে
নির্গমন কমে যাবে কারণ গাছ কার্বন ডাই অক্সাইড অ্যাকসেপ্ট করে এবং বাতাসে অক্সিজেন পরিমাণ বেড়ে যাবে। অক্সিজেন পরিমাণ বেড়ে গেলে ফসল ফলাদি গাছপালা তরুলতা সমস্ত কিছু ভালো ফলন আসবে। ভালো ফলন আসলে কি হবে? মানুষ সুস্বাস্থ্য থাকবে, মানব সমাজে বেঁচে থাকবে, দুনিয়া টিকে থাকবে। উদাহরণ দিয়েছি বডি অন শেষ এরকম আইডিয়া প্রেজেন্ট এবং লজিক্যালি এবং দেয়ার ইজ এ কি ক্লিয়ার প্রোগ্রেশন, মানে একটা পর একটা লিঙ্ক আছে, সেটা সুন্দর করে বুঝাই দিচ্ছে। দেয়ার ইজ এ রেঞ্জ অফ কোহেসিভ ডিভাইস, মানে কি কানেক্টর গুলো খুব ভালোভাবে ইউজ করছে। ফর ইনস্টেন্স নেভারথলেস হ্যান্ডস এ রিয়েল লাইফ এক্সাম্পল। এই যে আমি ফর ইনস্টেন্স না বললে মাঝে দেখি রিয়েল লাইফ এক্সাম্পল ইউজ করা যায়। হাউএভার ইউজ করছে মানে কন্ট্রাডিকশন হিসেবে, কনক্লুশন ইউজ করছে, দাজ ইউজ করছে, ইনক্লুডিং রেফারেন্স এন্ড সাবস্টিটিউশন। যেমন কি দিস মেথড ইউজ করছে, মানে ইঙ্গিত করছে এটা যদি হয় তাহলে এরকম হবে, এটা যদি হয় এটা এরকম হবে। আমরা তো কি লিখতাম? ইট বা ইট অ্যালাউস, ইট অ্যালাউস সর্বত্র এরকম আমরা মাস্তানি করতাম, ইট অ্যালাউস, এর বেশি আমরা যেতে পারতাম না। আর সে কি সুন্দর করে ইউজ করছে দিস মেথড, দিস ইজ টু, দিস ইজ টু এরকম, দিস মেসেজেস, দিস ইজ মেসেজ, মানে কি তার আগের একাধিক আইডিয়াকে ইঙ্গিত করতেছে। The range of vocabulary is wide. কোনো কিছু কি wide, মানে রিপিটেশন থেকে সে বেঁচে ছিল। Enough to show some precise meaning, is a precise. উল্টা পাল্টা synonym use করে না। Meaning থেকে appropriate এবং যেটা ব্যবহার করার যোগ্য grammatical rules আছে সেটা use করছে। Meaning গুলো use করছে সেটা precise. And also shows less common item, মানে কি মানে common core word গুলো খুব কম use করছে। The brainwash tactics, hypnotize, prevalent, succumbing, and collocations. There are only occasional spelling errors. অল্প কিছু error করছে। যদি এগুলো না থাকতো আমার মনে হয় সে তো 7.5 পাই। যদি গ্রামাটিক্যাল এবং স্পেলিং মিস্টেক না থাকতো। এখন আপনি আরেকটা জায়গায় এইটার একটা দেখছিলাম কত যেন 12-13 আছে, এবার এইটার একটা ফিডব্যাক আপনি দেখবেন। দেখার পর আপনি 6, 7, 8 এই তিনটা ব্যাটের তিনটা রাইটিং টাস্ক না পড়বেন ঠান্ডা মাথায়। তাহলে আপনার মাথা একদম ক্লিয়ার হয়ে যাবে। টাস্ক আমাকে এরকম হচ্ছে লিখবো। এখন শুধু থেকে প্র্যাকটিসের মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যাও। কি হচ্ছে আমাদের ব্যাপার? তাহলে 6